আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে সেট ফাংশনের দ্বিতীয় অধ্যায় নিয়ে সেট ফাংশনের উপর আলোচনা করব। সেট ফাংশনের আবার কয়েকটি ভাগ আছে, তার মধ্যে হলো সেট প্রকাশের দুইটি পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। আজকে আমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখি সেট তালিকা পদ্ধতিগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, আমরা সেটা আগে বিস্তারিত জানি নেই। তালিকা পদ্ধতিতে হলো এরকম দেওয়া থাকে, যেমন যদি এরকম হয় বি একটি সেট হয়, বি সেটের মান হলো এক্স সাজ দ্যাট, অর্থাৎ তালিকা পদ্ধতিতে কোনো নির্দিষ্ট মান দেওয়া থাকে না, শর্ত দেওয়া থাকে এবং সেই যে মানটা যে কোনো মান হতে পারে, যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে বা শুধু পূর্ণ সংখ্যা হইতে পারে, তারপরে স্বাভাবিক সংখ্যা হতে পারে, মূলদ সংখ্যা হইতে পারে, এই ধরনের থাকে অনেক সময়। যেমন দেখি এখানে এক্স এক্স দ্বারা তাহলে কি বোঝানো হয়েছে, এটা এখানে দেওয়া হচ্ছে যে এক্স হলো 28 এর গুণনীয়ক, তাহলে শর্তটা কি পাইলাম, বি সেটের মান হলো কত এক্স, এক্স এর মান তাহলে নির্দিষ্ট না বা একটা মান হইতে পারে, যেমন বলছে এক্স হইতেছে 28 গুণনীয়ক, এক্স কি 28 গুণনীয়ক, তাহলে 28 গুণনীয়ক কোনগুলি, গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই 28কে বিভাজ্য হয়, যেমন 1 দ্বারা 28 বিভাজ্য হয়, 2 দ্বারা হয়, 3 দ্বারা হয় না, এরকম এভাবে তার গুণনীয়কগুলি বের করতে হয়। তাহলে কিভাবে গুণনীয়ক বের করবো এখানে লিখে নিই, কীভাবে, যেমন 28 গুণনীয়কগুলি আমরা এইভাবে বের করতে পারি, একটু দেখে নিই। তাহলে লিখতে পারি যেমন 1 গুণন 28 সমান এরকম লিখতে পারি, 1 একবার 2 দেয় তাহলে কত হবে 28, তারপরে যদি 2 দেয়, 2 দিলে কয়বার হয় 14 দুগুণে 28, 3 দ্বারা যায় না, 28কে বিভাজ্য হয় না, অর্থাৎ 3 দ্বারা 28কে ভাগ করলে অবশিষ্ট থাকে। আচ্ছা 4 দেয়, 4 7 28, আচ্ছা 4 5 দ্বারা যায় না, 6 দ্বারা 7 দ্বারা, তাহলে ওই যে 7 দ্বারা যায়, তো 7 তো আছে এখানে। তারপরে এইভাবে তাহলে সহজ হিসাব হলো এটার গুণনীয়কটা হবে কত 1, ইউ আকৃতির হবে, 1 2 4 7 14 28, এইভাবে আমরা এটা লিখব। তাহলে 28 গুণনীয়ক, তাহলে বি সেটের মানটা কত হবে, তাহলে আমরা লিখতে পারি 28 গুণনীয়ক সমূহ কত লিখতে পারি, তাহলে এখানে সুতরাং আমরা লিখতে পারি 28 এর গুণনীয়ক সমূহ কত পেলাম, 1 পেলাম, 2 4 7 এত। আচ্ছা, যেহেতু এক্সটা মান রইতেছে 28 গুণনীয়ক, 28 গুণনীয়ক কত 1 এত, সুতরাং নির্ণয় সেটের মানটা, নির্ণয় সেট বি সমান, এখন আমরা আর এক্স লিখবো না, ওই গুণনীয়ক সেটের যে মানগুলি বের হয়েছে সেগুলি লিখব। কত লিখব 1 2 4 7 14 28, এটাই হবে নির্ণয় উত্তর। আচ্ছা ওকে, তাহলে এই ধরনের অঙ্ক যদি এখানে এক্স দেওয়া থাকতো, সাজ দ্যাট যেন এক্স হইতেছে 28 না দেওয়া, যদি 30 গুণনীয়ক বলতো তাহলে এখানে কত লিখতাম 30 লিখতাম, 1 লিখতাম 30, 2 দেওয়া যেত, 3 দেওয়া 30কে ভাগ দিলে 3 10 30, 4 যায় না, 5 5 6 30, তারপরে এইভাবে হইতো যে কোনো সংখ্যা গুণনীয়ক হলে তাহলে আমরা এইভাবে আমরা বের করব।
এখন কথা হলো যেহেতু এটা কি পদ্ধতি জানে, গঠন পদ্ধতি, এটাকে বলছে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে তালিকা পদ্ধতিতে কোনো কিছু এরকম এক্স বা এই ধরনের রাশি থাকে না, ওয়াই এগুলো থাকে না, নির্দিষ্ট মান থাকে। এখানে যেমন নির্দিষ্ট মান না, কয়েকটা মান হতো, 28-এর গুণনীয়ক এখানে কয়েকটা মান, যেমন এখানে 1 2 3 4। তাহলে এটাকে যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করে তাহলে কীভাবে করতে পারে এটা শিখে নিই, তাহলে সহজ হবে দুইটা একসাথে যদি আমরা ই করি। গঠন পদ্ধতি হলে যে আগে দেখতে হবে যে এগুলি কি, এগুলি 1 2 4 7 14 28, এটা বোঝা যেতেছে এই সংখ্যাগুলি দ্বারা 28কে ভাগ করা যায়, 28-এর গুণনীয়ক। তাহলে এটা আমরা ওইরকম লিখবো, বি সেট লিখে এখানে এটি ধরবো আগে এক্স, এক্সটা কি 28-এর গুণনীয়ক, বাস তাহলে হয়ে গেল। এখন যদি এরকম কোনো সেটের মান দেওয়া থাকে, যেমন সি সেটের মান দেওয়া আছে 1 2 3 5 6 10 15 30, তাহলে এটাকে আমরা যদি এখন বলি গঠন পদ্ধতিতে প্রকাশ করব, শর্ত দিতে হবে। তাহলে কি লিখতে হবে, সি সমান সেট, সেকেন্ড ব্র্যাকেটে সেটকে প্রকাশ দিতে হয়, এক্স সাজ দ্যাট, এক্সটা হইতেছে কি তাইলে কতর গুণনীয়ক, 30-এর গুণনীয়ক, এক্স 30-এর গুণনীয়ক, এভাবে লিখব। আচ্ছা এরকম। তাহলে আরেকটা অঙ্ক দেখি, এটা 1 নম্বর দিলাম। আচ্ছা আরেকটা 2 নম্বর একটা অঙ্ক দেখি, সেটা হলো এরকম দেওয়া আছে, সি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স হইতেছে এখানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার মান হইতেছে 18 থেকে ছোট, সেকেন্ড। তো এই হলো শর্ত। ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, আমরা জানি পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে লিখতে যেমন মাঝে যদি 0 দেই 1 2 3 4 এগুলি, আর এখানে হলো -1 -2 -3 ডট ডট, মানে আরও অনেক আছে। এটি হলো পূর্ণ সংখ্যার সেট। এখন যদি শুধু বলে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমি এখানে শুধু লিখব 1 2 3 4 এগুলি লিখব। আর শুধু পূর্ণ সংখ্যা যদি বলতো তাহলে 0 লিখতাম, 1 লিখতাম, 2 লিখতাম, 3, আবার -1 -2 -3 এগুলি লিখব। ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখার কারণে আমরা এখানে লিখব, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি তাহলে কি এখানে দেখতেছি 1 2 3 4 এত। তাহলে এখানে লিখব ধনাত্মক পূর্ণ সংখ্যার সমূহ, লিখে নি, এটা হলো পূর্ণ সংখ্যার এই সময় ধনাত্মক পূর্ণ সংখ্যার সমূহ। কত লিখব 1 2 3 4 ডট ডট এগুলি। এখন শর্ত পূরণ করে কোনগুলি, যদি 1-এর উপর স্কোয়ার দিই তাহলে 18 থেকে ছোটো হয়, 2-এর উপর স্কোয়ার দিলে 4 হয়, 3 দিলে
এক্স এর মানটা তাহলে এক্স এর মান কি নির্দিষ্ট না, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলি 1 হইতে পারে 2 হইতে পারে, কিন্তু হবে শর্ত হলো এটার বর্গ যা হবে এটা যেন 18 থেকে ছোট হয়, সেগুলি হবে। 3 3 3 9, 4 4 4 16, কিন্তু 5 যদি দেই 5 5 25, 18 থেকে কি বড় হয়ে যায়, তাহলে 5 হবে না, কত হবে 1 2 3 4 পর্যন্ত হবে। আমরা এটা এখন লিখতে পারি x সমান যদি 1 হয়, x সমান কত হলো 1 হলে তাহলে x স্কয়ার কত হবে, তাহলে x স্কয়ার সমান হইতেছে কত 1 স্কয়ার সমান কত 1 1, তাহলে কি হইতেছে 18 থেকে ছোট। ঠিক এইভাবে x সমান 2 হলে x স্কয়ার সমান কত হইতেছে 2 স্কয়ার, 4 হচ্ছে 18 থেকে ছোট। x সমান 3, x স্কয়ার মান 3 স্কয়ার, 18 থেকে ছোট। x সমান 4 হলে x স্কয়ার সমান 16, 18 থেকে, কিন্তু x সমান 5 হলে x স্কয়ার মান 5 5 কত 25, এটা 18 থেকে ছোট হয় না, নট হয়। তো নট অর্থাৎ ছোট না হলে সেটা আমরা নিব না, তাহলে শর্ত পূরণ করছে 1 2 3 4 পর্যন্ত। সুতরাং নির্ণয় সেট আমরা লিখতে পারি c সমান কত লিখতে পারি 1 2 3 4। ওকে, অর্থাৎ এই 4টা মান আমার এটার শর্তটা পূরণ করছে। ওকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন এভাবে আমরা করব। আর যদি এখানে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে না লিখে শুধু পূর্ণ সংখ্যা লিখতো, তাহলে আমরা 0 বসাইতাম, 0 এটা থেকে ছোট হয়, তারপরে 1 2 3 বসাইতাম, এদিকে আবার -1 বসাই দেখতাম, -2 -3 -4 পর্যন্ত হইতো, তাহলে তখন এটার উত্তর হইতো কত 0 1 2 3 4, আর এই দিক দিয়ে হইতো -1 2 3 -4 পর্যন্ত। ওকে, তাহলে এইভাবে আমরা করতে পারি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা থাকলে এইভাবে আমরা দুইটা অঙ্কই করতে পারবো। আচ্ছা, 3 নাম্বার একটা অঙ্ক দেখি। এই যে একটু আগে যে কথাটা বললাম শুধু পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, যেমন 3 নম্বর বলা হলো অর্থাৎ b সমান y such that y হলো পূর্ণ সংখ্যা, এবং y কিউব 18 y কিউব এর মান হইতেছে 18 থেকে ছোট অথবা 18 সমান। তাহলে পূর্ণ সংখ্যার সমান সেটা আমরা কি জানি আগে লিখে নিই। আমরা জানি একটু আগে যা বলছিলাম, পূর্ণ সংখ্যার সেট z সমান 0 1 2 3 4 ডট 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 কমা -1 -2 -3 ডট ডট z লিখে এখানে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z সমান এত। তাহলে এখন শুধু একবার 0 বসাবো, আবার 1 বসাবো, 4 বসাবো, আবার -1 বসাবো, এই মানগুলি বসায় দেখব কোন কোন মানগুলি এই শর্তটাকে পূরণ করে। তাহলে 1 নম্বরে প্রথমে ধরি 0 হলে ওয়ার মান যদি কত হয় ধরি, প্রথম এটা হলো 0 যদি হয়, 0 শুরু করি, 0 হলে y কিউব সমান কত হয় 0, যা 18 থেকে কি ছোট। আবার y সমান 1 হলে y কিউবের মান কত হবে 1ই হবে, এটা 18 থেকে ছোট। আবার y সমান 2 হলে y কিউব সমান কত 2 এর উপরে কিউব থাকলে 8 হবে,
এটাও কি 18 থেকে ছোট। y সমান 3 হলে 3 এর উপর কিউব দিলে 27, কিন্তু সেটা হয় না, এই তিনটাই হয়, 27 হয়। তো 27টা কি হবে? হবে না, নট হবে। আবার এখানে লিখব y সমান -1 হলে y কিউব সমান -1 হয়ে যায়, কারণ -1 এর উপরে কিউব থাকলে বেজোড় সংখ্যা, বেজোড় বলি 3, কিন্তু এটা মাইনাসই হবে। আর এখানে জোড় সংখ্যা হলে সবসময় প্লাস হবে, মাইনাস। তাহলে এটা 18 থেকে ছোট। আবার y সমান -2 হলে y কিউব সমান -2 এর উপরে কিউব দিলে, এই যেহেতু বেজোড় সংখ্যা তাই -2 3বার হবে, -8 হবে। এটাও 18 থেকে ছোট। y সমান -3 হলে -27, এটাও কি 18 থেকে ছোট। এখন যদি -4 দেই, মানে যত মান দিতে থাকি 4 সেটা ছোট হবে, মানে অসংখ্য মান হবে। মাইনাসের ক্ষেত্রে অসংখ্য মান, -64, এটা ডট ডট যাইতেই থাকবে, -5, -6, -7 এরকম হবে। তাহলে নির্ণয় অ্যান্সারটা হবে বি সেটের মানটা হবে। সুতরাং নির্ণয় সেট, তাহলে আমি কি লিখবো? প্রথমে 0 দিব এখানে, আর এই দিক দিয়ে কী মান পাইছে না? প্লাসের 3টা মান পাইছে, 0, 1, 0 পাইছে, 1 পাইছে, 2 পাইছে, 3 কিন্তু হয় না, 1, 2। আর এদিকে পেয়েছি -1, -2, -3, -4, ডট ডট, মানে আরও অসংখ্য মান আছে, আর এদিকে 2 পর্যন্ত। এটাই নির্ণয় অ্যান্সার। তাহলে কি বুঝলাম? যে ওয়াই পূর্ণ সংখ্যা হলে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড সমান 0 থেকে প্লাসের যত মান আছে, আর 0-র বাম দিকে মাইনাসের মানগুলি, -1, -2 এগুলি লিখব। তারপরে শর্ত লিখব যে ওয়াইয়ের মান প্রথমে কত ধরবো? 0 বসাইলে ওয়াই কিউবের মান 18 থেকে ছোট হয় কিনা। তো কোনো মানই সমান হয় না, তাই আমরা লিখে নাই, ছোট হয়েছে। আর এই 27 মানটা বড় হয়ে যায় 3 বসালে, এই জন্য এই মানটা নট দিয়ে রাখছে, এটা হবে না, শুধু এই 0 হবে, 1 হবে, 2 হবে, 0, 1, 2। আর মাইনাসের মানগুলি বসালে -1 দিলে, -1 এর উপর কিউব দিলে -1 হয়, -2 এর উপর কিউব দিলে -8 হয়, -3 উপর দিলে মাইনাস, মানে বেজোড়। আর যখন 4 দেওয়া থাকতো তাহলে সবটি প্লাস হয়ে যেত, 6 দেওয়া থাকলে জোর, পাওয়ার থাকলে প্লাস হইতো মাইনাসের উপর। তাহলে এইভাবে আমরা পূর্ণ সংখ্যার সেটও করতে পারি। তারপর আছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা এই কয়টা জিনিসই আছে পরীক্ষায়, হয়তো স্বাভাবিক সংখ্যা, হয়তো পূর্ণ সংখ্যা, অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা গুণনীয়ক, অথবা গুণিতক। এই কয়টা আইটেমে মৌলিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, এই কয়টা আইটেমের অঙ্ক সাধারণত তালিকা এবং গঠন পদ্ধতি দেওয়া থাকে। তাহলে এখন যেটা করব সেটা হলো স্বাভাবিক সংখ্যাটা করব। স্বাভাবিক সংখ্যার একটা করি। আগে জানতে হবে আমার স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়। সেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা যেমন দেওয়া আছে এরকম, আচ্ছা, সি সেট সমান সেকেন্ড ব্র্যাকেট, এখানে বলা আছে এক্স এলিমেন্ট অফ এন। এন বলতে এখানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। আচ্ছা, সাজ দ্যাট এক্সটা হলো কত? এক্স স্কোয়ার, মানে স্বাভাবিক সংখ্যার উপাদানের বর্গ 9 থেকে বড়, বর্গটা 9 থেকে বর্গ, এবং ঘন মানে কিউব, এক্স কিউব 130 থেকে ছোট।
130 থেকে ছোট। তাহলে n স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট সমান, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 5 ডট ডট অসংখ্য মান। এগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, তাহলে এটা শর্তটা বোঝাচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং গণ 130 থেকে ছোট, দুইটার মধ্যে যেটা কমন হবে সেটাই হবে নির্ণেয় সেট। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট, সেগুলির সেটই হবে, তাদের সেটই বা সেগুলির সেটই হবে নির্ণেয় সেট। তাহলে এখানে কি লিখতে পারি, যে সকল স্বাভাবিক সংখ্যার কি স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড়, স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট, সেগুলি হবে নির্ণেয় সেট, সেগুলি হবে নির্ণেয় সেট। ওকে, তাহলে কি লিখতে পারি, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, যদি জ্যাট দেওয়া থাকতো, এনের পরিবর্তে যদি জ্যাট থাকতো তাহলে বলতাম যে সকল পূর্ণ সংখ্যার বর্গ তা থেকে বড় এবং ছোট, সেগুলির এইভাবে লিখতে পারতাম। আচ্ছা, তাহলে প্রথমে n সমান আমরা জানি, ওই যে এটা লিখে নিছি। এখন লিখবো তাহলে 1 সমান যদি 1 হয়, এই মানগুলি লিখে নেব একবার। কত বসাবো, 1 হলে x স্কোয়ার সমান কত হবে, 1ই হবে, যা 9 থেকে ছোট না, তাহলে এটা দেওয়া যাবে না, 9 থেকে এটা কাটা, এবং x কিউব সমান কত হবে, 1, যা 130 থেকে ছোট। এখানে লক্ষণীয় এমন মানটা হবে যেটা দুইটা শর্তকে পূরণ করে, একটা পূরণ করে আরেকটা করে না, হবে না, দুইটা যেন পূরণ হয়। তাহলে এই যে 1 ধরলাম, x সমান 1 হলে 1 হইতেছে, এটা 9 থেকে বড় হয় না, এই জন্য নট দিছে। তো যেটার মধ্যে নট থাকবে তাইলে দুইটার মধ্যে কমন বলতে তাইলে তো হইল না, এটা তো হয়েছে, এটা তো হয় না, অতএব 1 নেওয়া যাবে না, দুইটাই শর্ত পূরণ করে সেটাই হবে নির্ণেয় সেট। আচ্ছা, তো এখন x সমান 2 যদি দেয়, তাহলে x স্কোয়ার সমান কত হবে, 4, 4ও কি হচ্ছে না, 9 থেকে বড় হচ্ছে না, কিন্তু ঘন 4-এর ঘন 130 থেকে ছোট, 4 4 16, 4 16 64, 130 থেকে ছোট, কিন্তু একটা হচ্ছে, কি লিখলাম, x সমান 2 হলে x স্কোয়ার এত এবং x কিউবের মান 8 হবে, 2 এর উপরে কিউব দিলে 8। এরকমভাবে x সমান 3 বসালে, এখানে বসায়, x সমান 3 হলে x সমান কত হয়, 9 হয়, যা 9 থেকে বড় না, এটাও বাদ যাবে, এবং x কিউবের মান কত হবে, 3-এর উপরে কিউব থাকলে 3 3 9 3 9 27, সেটা 130 থেকে কি ছোট। আবার x সমান 4 হলে x স্কোয়ারের মান কত হচ্ছে, 4 4 কত 16, এইটা হইতেছে 9 থেকে বড়, এবং x কিউবের মান 4-এর উপরে স্কোয়ার দিলে, কিউব দিলে 4 3 বার 16 64,
64 130 থেকে ছোট। তাহলে এখন দেখা গেল দুইটা মান গ্রহণযোগ্য, এই মানটা 4 বসালে এটা হচ্ছে এবং ঘন সেটাও শর্ত পূরণ করছে। এখন যদি 5 দিই এক্স এর মান, তাহলে এক্স স্কোয়ার মান কত হইতেছে 25, 9 থেকে বড়, এবং এক্স কিউবের মান 25, 5 5 5 5 125, এটা 130 থেকে ছোট। কিন্তু যদি 6 দেই এক্স স্কোয়ার মান 636, এটা বড় হবে, কিন্তু এক্স কিউবের মান হবে 6 দিলে 36কে 6 দ্বারা গুণ করলে 216 হয়। 216 130 থেকে ছোট হয় না, বড় হয়, তাহলে এই মানটা হবে না। তাহলে এখন কি মানটা হবে? তাহলে লাস্টে যেটা 6 দিলে এটা হয়, কিন্তু এটা হয় না, তাহলে এটা নেওয়া যাবে না। 5 দিলে এটা হয়, এটা হয়। 4 দিলে দুইটাই হয়, তাহলে 4 এবং 5 দুইটাই হবে নির্ণয় উত্তর। তাহলে নির্ণয় সেট সি সমান 4 5, এইটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলিকে করতে পারি, হ্যাঁ, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। অনেক সময় এটাই বেশিরভাগ আসে যে দুইটা শর্ত দেওয়া থাকে, স্বাভাবিক সংখ্যার থাকে, আবার অনেক সময় দেওয়া থাকে পূর্ণ সংখ্যার, দুইটি শর্ত দেওয়া থাকে, সেটা আমরা এইভাবে করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে বাকি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব।